এবার কোচবিহারের এক পঞ্চায়েত প্রধান, বিজেপির পঞ্চায়েত প্রধান, তিনি যোগ দিলেন তৃণমূলে। এই পরশুদিন নিশীথ প্রামাণিক গিয়ে সেই বিজেপি প্রধানকে, ঢাংঢিংগুড়ি পঞ্চায়েতের প্রধানকে আশ্বস্ত করে এসেছিলেন, কিন্তু সেই আশ্বাসের পরেও তৃণমূলেই যোগ দিলেন এবং সেই ঢাংঢিংগুড়ি পঞ্চায়েতও দখল করল তৃণমূল। কোচবিহার লোকসভা কেন্দ্র, এই আসনটি এবার বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তারপর থেকেই নিশীথ প্রামাণিকের জেলায় একের পর এক পদ্মের পঞ্চায়েতে ঘাসফুল ফুটছে। যেমন কোচবিহার 2 নম্বর ব্লকের ঢাংঢিংগুড়ি পঞ্চায়েত। গত বুধবার 12ই জুন বিজেপির এই পঞ্চায়েত দখল নেয় তৃণমূল। তারপর শনিবার তৃণমূলে যোগ দিলেন বিজেপির পঞ্চায়েত প্রধান মাম্পি দাস। বললাম না, জনগণের উন্নয়নের সাথে এতদিন উন্নয়ন করতে পারছিলেন না? হ্যাঁ, অসুবিধা হচ্ছে। 23 আসনের ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েতে বিজেপির সদস্য ছিলেন 14 জন, তৃণমূল 9। গত বুধবার বিজেপির 4 পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন। শনিবার বিজেপির পঞ্চায়েত প্রধানও যোগ দেন তৃণমূলে। এর ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হলো 14, বিজেপির কমে হলো 9। গত বুধবার বিজেপি সদস্যরা তৃণমূলে যোগ দেন। বৃহস্পতিবার ঢাংঢিংগুড়ি পঞ্চায়েতে যান নিশীথ প্রামাণিক। তখন কথা বলেন বিজেপির পঞ্চায়েত প্রধান মাম্পি দাসের সঙ্গে, পাশে থাকার আশ্বাস দেন। বৃহস্পতিবারের পর শনিবার বিজেপির মাম্পি দাস যোগ দিলেন তৃণমূলে। পুলিশের জন্যই আজকে বিজেপির কর্মীরা বাড়িতে থাকতে পারে না, তারা যেতে বাধ্য হচ্ছে। কিন্তু এটা কয়েকদিন চলবে, জোর জুলুম পুলিশ দিয়ে আর জোর করে যোগদান করানো, আর সেটা বেশি দিন চলবে। মানুষই তো শেষ কথা বলে রাজনীতিতে। মানুষ চাইছেন যে মাম্পি দাস আমাদের দলের প্রধান হিসেবে কাজ করেন। যিনি প্রধান আছেন তারাও দল করেন, তারা দেখে যে মানুষের রায়টা কোন দিকে, সেই হিসেবেই সেই চিন্তা ভাবনা করতে সেটা সিদ্ধান্ত নিয়েছে। ঢাংঢিংগুড়ি ছাড়াও এর আগে ভেটাগুড়ি 1 এবং 2 পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল। একে একে মাতালহাট, বলরামপুর 2, পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত পদ্মের থেকে ছিনিয়ে নিয়েছে ঘাসফুল। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। নিশীথ প্রামাণিক হেরে যাওয়ার পরে আজকেই কোচবিহারে গেলেন শুভেন্দু অধিকারী আর বিজেপি কর্মীদের প্রশ্নের মুখে পড়লেন। বিজেপি কর্মীদের প্রশ্ন হচ্ছে যে আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা, বঙ্গ বিজেপি কি করছে? শুভেন্দু অধিকারী তাদেরকে আশ্বস্ত করলেন, তাদেরকে বললেন তাদের সঙ্গে আছেন বিজেপি নেতৃত্ব। আর দলের কর্মীদের বাঁচাতে কি করছে পদ্মনেতাকে প্রশ্ন, ঘরছাড়া বিজেপি কর্মীদেরই আক্রান্তদের আইনি সাহায্য দেওয়ার আশ্বাস। কি প্রশ্ন? শুভেন্দু অধিকারীর উত্তর, আর শুভেন্দুকে তোপ কুণাল ঘোষেরও। আমাদের যে পরিস্থিতি, আমরা বাড়িতে চলতে পারতেছি না, ফিরতে পারতেছি না। কালকে আমার বন্ধুকে ঘুমারি আটকে পার্টি পিছনে নিয়ে অনেক কিছু বলে ছড়া তৃণমূলের লোকেরা। আমরা কেমন করে বাঁচবো? আপনারা তো সবাই ঠিকঠাক জায়গায় থাকেন, আপনারা সাধারণ মানুষ দেখেন, আপনি একটু ঘামে ঘামে সবার বাড়িতে যান। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমরা বাড়িতে থাকতে পারবো না স্যার। আমরা কেমন করে কোথায় যাবো আমরা বলুন? আমরা তো বিজেপিটা করি। ভাই, আমি নিজে ছুটে এসেছি আমাদের এই সমস্যা বা আপনাদের এই সমস্যার সমাধান করার জন্য, এবং আমাদেরও সীমাবদ্ধ ক্ষমতা আছে, এটা নতুন নয়। আমরা প্রত্যেকের কাছ থেকে ঘটনাগুলো শুনে কিছু ব্যবস্থা নেব, আর আপনাদের নিশ্চিতভাবে মৃত্যুর মুখে ফেলার জন্য আমরা বলবো না। কিন্তু তার মধ্য থেকেও 21 সালে যে অত্যাচার হয়েছিল, সে অত্যাচার আমরা থামিয়েছি। আমরা আইনি লড়াই, আন্দোলন সব রকম করে থামিয়েছি। এক্ষেত্রেও আমরা মতো করে করবো, যদি নেতৃত্ব এবং দলের প্রতি পূর্ণ আস্থা থাকে। আমরা এমন কিছু পরামর্শ আপনাদের দেব না যাতে আপনারা আরো বিপদে পড়ে। শুভেন্দু কোচবিহারে গেছেন, তিনি কোচবিহারে গেছেন কলকাতার তাদের দলের মিটিংটা অ্যাভয়েড করতে, কারণ ওই মিটিংয়ে ক্ষোভে ফুটছে আদি বিজেপি, যে অমুক দলের জন্য লোকসভায় ডুবেছে বিজেপি, অমুকের জন্য অমুকরা হাইজ্যাক করে নিচ্ছিল, তারাই তো ভোট পরিচালনা করেছে, তারাই তো নানা রকম কথা বলেছে। এই মিটিংটাকে অ্যাভয়েড করার জন্য, মিটিংটা থেকে পালিয়ে যাওয়ার জন্য
পুরনো কর্মীদের ফেস করতে হবে না সেই আতঙ্কে কোচবিহারে নাটক করতে গেছে।